উইথ জেসমিন থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি রান্না করব কচুরলতি এবং কাঁঠাল বিচি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আছে চিংড়ি মাছ, অল্প চিংড়ির শুটকি ঘ্রাণের জন্য, মূল উপকরণ আসলে চিংড়ি মাছ। তারপরে আছে এখানে ফ্রোজেন কাঁঠাল বিচি, ফ্রোজেন কচুরলতি, এবং মশলা লাগবে কাটা পেঁয়াজ, কাঁচা রসুন, একটু বাটা রসুনও চাইলে দিতে পারেন। এখানে আছে মরিচের গুঁড়া, কারি পাউডার অল্প, ধনিয়ার গুঁড়া, হলুদ, তেল তো লাগবে, আর নাগামরিচ আমার প্রিয় উপকরণ। শুটকির সাথে নাগামরিচ বা চিংড়ি মাছ লতির সাথে নাগামরিচ ভালো যায় না। সব ফেলে আমি এই উপকরণটা, এই রেসিপিটা চুজ করার কারণ হচ্ছে ইউকেতে বা বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে আমরা যারা থাকি তারা ফ্রেশ তাজা কাঁঠাল বিচি বা তাজা কচুরলতি পাই না, এবং ফ্রোজেনগুলো অনেকেই কমপ্লেন করেন যে সিদ্ধ ঠিক মতো হয় না। তো আমার হয় সব সময়, সেজন্য আমি ভাবলাম রান্নাটা করি, এবং কেন না হতে পারে সিদ্ধ সেটা আমি পরে বলছি। তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আর ওভাবে বলছি না, কাপটা দেখতে পাচ্ছেন আমার হাতে। এটা যারা হেলথি খেতে চান তারা আরও কম তেল দিতে পারেন। প্রথমেই আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু তেলের মধ্যে মিনিট খানেক ভাজা হলে একটু ঘ্রাণ হবে, তারপরে পেঁয়াজটা দেব। এর মধ্যে বলি, এটা রসুনটা হতে হতে ফ্রোজেন শাকসবজি বা মাছ মাংসের প্যাকেটে বিদেশিগুলোর বিশেষ করে লেখা দেখবেন সবসময় লেখা থাকে কুক ডিরেক্টলি ফ্রম ফ্রোজেন। তো আমরা যেটা করি, আমরা মনে করি না এটাকে ধুতে হবে, এটাকে ডিফ্রোস্ট করতে হবে। তো অনেকেই কাঁঠাল বিচি লতিকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন, সে কারণেই সিদ্ধ হয় না। তো আমি ওই কাজটা কখনোই করি না, আমি এটা সরাসরি ঢেলে দেবো ফ্রোজেন থেকে ডেকচিতে। আচ্ছা, ইতিমধ্যে আমার রসুনটা দেখতে পাচ্ছেন ইয়ে হয়ে এসছে, 2 মিনিট ভাজা হয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু বেশিই দিয়েছি, আমি পেঁয়াজ রসুন অনেক বেশি খাই, আমার কাছে মনে হয় এগুলো সবজি। তো লবণ দেব। লবণ প্রথমে একটু কম দেওয়াই ভালো, প্রয়োজনে যে কোনো সময় অ্যাড করা যাবে। তো যে কোনো রান্নার স্বাদ ভালো হতে হলে পেঁয়াজটা বাদামি করে ভাজতে হয়। আমি পেঁয়াজটা অনেক বাদামি করে ভাজি। প্রথমে বেশি আগুনে 2-3 মিনিট ভেজে নিই, তারপরে মাঝারি আগুনে আরও 8 মিনিট, সব মিলিয়ে 10 মিনিট লাগে পেঁয়াজ বাদামি হতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম যেভাবে চেয়েছিলাম সোনালি রঙের হয়েছে। একটু গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে, তাহলে গুঁড়া মশলাটা ভালোভাবে সিজনড হবে। একটু পানি দিয়ে দিলে গুঁড়া মশলাটা দিলাম, এবং খুব বেশি দেরি না করে সাথে সাথেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো মতো পরিষ্কার করা আছে, পিছনটা কেটে ময়লাটা বের করা আছে পিঠের। এখন একটু বেশি আগুনে 1 মিনিট ভাজবো, তারপরে মিডিয়াম আগুনে চিংড়ি মাছটা 5 মিনিট হতে দেব। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মশলার মধ্যে বেশ সুন্দর কষা কষা একটা ভুনা ভুনা ভাব এসেছে। এখন আমি চিংড়িগুলো তুলে ফেলবো, কারণ চিংড়িটা আগে দিলাম মশলায় যাতে চিংড়ির ভেতরে একটু মশলা ঢুকে। আর এখন যদি আমি এর উপরে অন্য সবজি টবজি দিই, তাহলে যেটা হবে চিংড়িটা শক্ত হয়ে যাবে। সেজন্য চিংড়িটা মশলা থেকে তুলে নিচ্ছি। কষানো চিংড়িগুলো আমি তুলে নিয়েছি, এখন চিংড়ির শুটকিটা দিলাম, সেই সাথে কাঁঠাল বিচিটা, এই দুটো একসাথে কষাবো। দেখতে পাচ্ছেন আমি সরাসরি ফ্রোজেন থেকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে মনে হবে একেবারেই রান্না হচ্ছে না, নেড়ে নেব ভালো করে। সেই ফাঁকে বলি আজকে শাড়ি পরেছি কেন। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। আমি একজন মুক্তিযোদ্ধার কন্যা, 16ই ডিসেম্বরে আমি যাই করি সেই কথাটা ভুলতে পারি না। আমার আব্বা কর্নেল এয়ার চৌধুরী মুক্তিযুদ্ধের একজন অতিরিক্ত সহকারী সর্বাধিনায়ক ছিলেন যুদ্ধের শেষ 3 মাস। যদিও প্রচার বিমুখ থাকায় তার নাম কোথাও খুব একটা নেই। তো আমার আব্বা এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি। আর আরেকটা কারণ আছে আজকে শাড়ি পরার, এবং দেখেছেন একটু সাজগোজও করেছি।
আর আশা করি চুল পড়বে না খাবারে, চুলটা ছাড়াও রেখেছি। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 11তম, তো সেই উপলক্ষে বাচ্চারা সবাই আসছে। দুজন এসেছে ইতিমধ্যে, আরও আসবে, আমার দেবর আসবে, যা আসবে। তো আমি আরও কিছু রান্না করেছি, সেগুলো এখন একটু দেখাতে চাই। আজকের মেনুটা খুবই কনফিউজিং, কারণ বাসায় যারা আসছে তাদের সবার রুচির দিকে খেয়াল রেখে সবার মন মতো একটা করে আইটেম করার চেষ্টা করেছি। এটা হচ্ছে মিটবল ভুনা, একটু চাইনিজ স্টাইলে করেছি, চাইনিজ কিছু সস টস দিয়ে। হচ্ছে আমার মেয়ের খুবই প্রিয় ডিম ভুনা, সহজ একটা রেসিপি। ডিমটাকে আবার আমি আগে তেলে ভাজিনি, ও সবসময় ওটা পছন্দ করে না। এটা হচ্ছে খুব মশলাদার গরুর মাংস আলু দিয়ে। এটা হচ্ছে রিসাইকেলড অথবা রিকনস্ট্রাক্টেড গ্রিলড চিকেন, কালকে রাতের বেঁচে যাওয়া গ্রিলড চিকেনে একটু সবজি টবজি দিয়ে স্টার ফ্রাই করে নিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে আপনাদেরকে ওগুলো দেখাতে দেখাতে আমার কাঁঠাল বিচিটা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, অ্যানিভার্সারির দিনকে কাঁঠাল বিচি রান্না করে শুটকি আর চিংড়ি দিয়ে? আমি করছি কারণ আমার বাচ্চারা এই খাওয়াটা খুবই পছন্দ করে, শুটকি শুনলে দুজনেই পাগল হয়ে যায়। সেইখানে আমার নাগামরিচগুলো ছিল, এই যে নাগামরিচ আমার খুবই প্রিয় উপকরণ। এখানে 3টা মরিচ আছে, এর কারণ মরিচগুলো অত বেশি ঝাল হতে পারেনি, ঘরে নিয়ে এসেছিলাম তো শীতের কারণে। তো একটা মরিচ আমি কেটে দেব ফ্রোজেন, যেন ঝালটা বের হয়। আর ওই অন্য দুটো রাখলাম পরে দেব, যাতে ওই দুটো যার বেশি ঝাল খাওয়ার ইচ্ছা সে খাবে। এখন এই কাঁঠাল বিচিটা চিংড়ি মাছের মতোই এরকম আমি 5 মিনিট কষাবো মশলার মধ্যে। কাঁঠাল বিচি 5 মিনিট মশলায় ভাজার পর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। একটা কথা বলি, রান্নাটা মনে হচ্ছে একটু জটিল হয়ে যাচ্ছে, কারণ আমার যা বলছিল সে প্রেশার কুকারে দিয়েও এটা গলাতে পারেনি। তো আজকে বাচ্চারা এসেছে, তারা আশা করে আছে কাঁঠাল বিচি খাবে, তাই আমি চান্স নিচ্ছি না। আমি কাঁঠাল বিচিগুলো মশলা থেকে তুলে প্রেশার কুকারে দিয়ে দিব। আপনাদের যদি হাতে সময় থাকে আর প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে কাঁঠাল বিচিটা করে নেবেন। আর যদি না থাকে তাহলে আমার মনে হয় যথেষ্ট সময় নিয়ে একটু বেশি পানি দিয়ে আগুনটা কমিয়ে আধ ঘন্টার মতো যদি কম আগুনে জাল দেন, কাঁঠাল বিচিটা নরম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি সব কিছুর পরিমাণ উল্লেখ করিনি, কারণ আপনারা চাক্ষুষভাবে দেখতে পাচ্ছেন কি কতটুকু এখানে আছে, আর আমি ডেসক্রিপশনে সব বলে দেব। আচ্ছা, আমার এই ছোট প্রেশার কুকারটায় কাঁঠাল বিচি দিয়ে দিয়েছি। পানি প্রেশার কুকারে খুব বেশি দেবেন না, দিলে ভাপটা বের হওয়ার সাথে সাথে অনেক পানি ছিটতে পারে, স্প্রে হতে পারে। কোনো মতে কাঁঠাল বিচিটা একটু ভেজানো আছে। প্রেশার কুকারে এটা আমি 5 মিনিট রাখবো। আমার এই ডেকচিটায় যে মশলাটুকু থেকে গেছে তার মধ্যে এখন ফ্রোজেন লতিটা রান্না করব। এখন মজার ব্যাপার হলো, চিংড়ি মাছের সাথে চলে গেছে কিছু মশলা, কাঁঠাল বিচির সাথে চলে গেছে কিছু মশলা থেকে গেছে কচুর লতির জন্য। কচুর লতিটা খুব সহজেই গলে যায়, এটা নিয়ে আমাকে ভাবতে হবে না। কাঁঠাল বিচিটাই হচ্ছে দুশ্চিন্তা। তো ওখানে দেখতে পাচ্ছেন প্রেশার কুকার, আমার ছোট্ট পিচ্চি কিউট লাল প্রেশার কুকার, একজনকে দিয়ে ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। ইন্ডিয়ানরা কিন্তু প্রেশার কুকার খুব ব্যবহার করে, আমাদের বাঙালিদের মধ্যে প্রেশার কুকারের ব্যবহার কম। প্রেশার কুকার ব্যবহার করার কয়েকটা সুবিধা হচ্ছে, খাদ্যগুণ ভালো থাকে, রান্নায় সময় কম লাগে, এনার্জি কম লাগে, অনেকগুলো সুবিধা। কিন্তু আমি প্রেশার কুকার বেশ ব্যবহার করি সুযোগ পেলেই। প্রেশার কুকারের ডাক শুনলেন এইমাত্র, অনেকেই ডাক দিয়েই কিন্তু প্রেশার কুকারের হিসাবটা করেন। কেউ বলেন 5 মিনিট, কেউ বলেন প্রেশার কুকারে 5টা ডাক। তো আমার যে সাইজটা দেখলেন প্রেশার কুকারের, ওটা চুলায় বসানোর পরে বলক আসার পরে
মাঝারি আঁচে রাখলে 5টা ডাকের জন্য 5 মিনিটই লাগে। বড় জোর হয়তো 5 মিনিটে 6টা ডাক হতে পারে। কচুর লতি বাকি মশলায় 5 মিনিট কষানো হলো। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এটাকে মাঝারি আঁচে আমি 10 মিনিট রাখবো। আশা করব যে এই 10 মিনিটে কচুর লতিটাও গলে যাবে। একটা কথা বলে রাখি, এই রান্নাটা আসলে বাংলাদেশের দর্শকদের জন্য হয়তো ততটা প্রযোজ্য নয়। এটা যারা দেশের বাইরে থাকেন, যারা হিমায়িত বা ফ্রোজেন শাকসবজি খান, এটা তাদের বেলায় বেশি প্রযোজ্য হবে। আচ্ছা, এখন আমার মোমেন্ট অফ ট্রুথ। 5টা ডাকের পরে প্রেসার কুকারের আগুন আমি বন্ধ করে রেখেছি, কারণ প্রেসার ঠান্ডা না হলে প্রেসার রিলিজ হয় না এবং এটা খোলা নিরাপদ নয়। তো এখন দেখতে হবে এটা গলেছে কিনা। তো আমার যে জায়ের কাঁঠাল বিচি গলে নাই বলে এই রান্না আজকের, সে এখানে উপস্থিত আছে। লুনা, এখানে আসো। সে এখন দেখে বলবে যে এটা সন্তোষজনকভাবে গলেছে কিনা। হ্যাঁ ভাবি, শিওর? শিওর। হ্যাঁ, আমার কোনো সন্দেহ নাই। আমারটা তো আমি 10টা সিটি দিছি মনে হয়। না, আমি 5টা দিছি। তো এটার কারণ কি তোমাকে বলছি, মনে আছে তো? হ্যাঁ। কেন তোমারটা গলে নাই কেন? কারণ আমি গরম পানি দিয়ে ধুইছি এজন্য। তো ফ্রোজেন সবজি বা ফ্রোজেন যে কোনো কিছু সরাসরি দিতে হবে হিটে, আগে পানি দিয়ে ডিফ্রস্ট করা যাবে না। তো এখন আমি কাঁঠাল বিচিটা ঢেলে দিচ্ছি। এখন আসলে সবকিছুই ঢেলে দেব। প্রথমে কাঁঠাল বিচি ঢাললাম, তারপরে আমার কষিয়ে রাখা চিংড়ি মাছ ঢাললাম। ও যা হচ্ছে না দেখতে! আর এই দুটো নাগামরিচ। গরম অনেক। এখন আমার মেয়ে, বিশেষভাবে যার জন্য আমি শুটকি রান্না করেছি, যে শুটকি খুব বেশি পছন্দ করে, এখন সে খেয়ে বলুক কেমন হয়েছে। এবং তাকে আমি বলতে হবে না যে মিথ্যা কথা বলিও না, সে মিথ্যা কথা বলবে না। দেবর খুশি করার জন্য বললে বলতেও পারে। এদিকে এদিকে, তোমার মুখ দেখতে হবে তো। আসলে খাচ্ছি না, পাখি পাখির বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। শুটকি তো। আচ্ছা, তাহলে আর একটা চামচ নিয়ে পড়বে। দেও তো লুনা, একটা চামচ দাও। ইলা শুটকি খাইতে চায়। লবণ? লবণ পারফেক্ট। ঝাল? ঝালও পারফেক্ট। তোমার জন্য পারফেক্ট হলে আমার জন্য কম হয়েছে। আই থিংক একটু খাইছি তো, যত খাও আস্তে আস্তে মুখে। তুমি একটা শুটকি চাও না একটা চিংড়ি চাও? শুটকি। শুটকি কোনটা চিংড়ি কোনটা সব কনফিউজিং হয়ে যাচ্ছে। এই যে লতা চাও একটা? হ্যাঁ দাও। মুখ পুড়তে পারে কিন্তু। সমস্যা নেই, মুখ পুড়লেও সমস্যা নেই। না না। ওকে। ওরে বাবা, অনেক গরম রে মা। আমার ভিউয়াররা তোমাকে দেখতে চায়, আজকে সবার শখ মিটে যাবে। দেখো, এট ইউর ওন রিস্ক। কম। ভেরি গুড, খুব মজা হয়েছে। ভেরি গুড। একটা খুব খুব মজা হয়েছে। তুমি জানো আমি তোমার সব খাবার খুব ভক্ত। দেখি একটু। আচ্ছা দাঁড়াও, গন্ধ তো এই ডায়লগ এখন মারিও না, পরে পরে। আজকে আমার রান্নার স্বাদ চেখে দেখার জন্য একজন শেফ উপস্থিত আছেন এখানে। উনি এমনিতে বিমানে চাকরি করেন, কিন্তু শেফ হিসাবে কাজের প্রচুর অভিজ্ঞতা আছে। ও হচ্ছে আমার ছোট দেবর। দীপু, তোমাকে আমি পারমিশন দিচ্ছি সত্যি কথা বলার। যদি পচা হয় তুমি বলবা পচা হয়েছে, ঠিক আছে? প্রথম গন্ধেই তো মানে একটা অমৃতের স্বাদ মনে হচ্ছে, কিন্তু এটা আমি না টেস্ট করে তো বলতে পারবো না। আচ্ছা নাও, তুমি প্রথমে এটা খেয়ে বলো লবণ ঠিক আছে কিনা, কারণ আমি লবণ চেক করি নাই। শুটকি হলো আমার এটা খুব প্রিয়। মুখে দিতে পারবো এটা চামচ? হ্যাঁ দিতে পারবো। আর একটু নেই, মুখে দাও নাই না আচ্ছা মুখে দিই। আমার একটা কাঁঠাল বিচি সহ তোমার বউয়ের রান্নার কাঁঠাল বিচি তো গলে নাই। এখন দেখো ভাবিটা বলছে কিনা। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। আবার বউরে এটা নিয়ে খুঁটা দিও না। হ্যাঁ ছাড়ো ছাড়ো। ওয়াও, লবণ ঠিক আছে? অতুলনীয়, চমৎকার। শুটকি তো আমার একটা ফেভারিট। এর মধ্যে তুমি আরো চিংড়ি দিছো। I can see some naga chilli, naga মরিচ। আস্ত নাগা দুটো আছে আর একটা কেটে দিয়েছি।
আচ্ছা এতে তো 2-3 প্লেট ভাত তো আজকে এটা দিয়েই শুটকি দিয়েই খাবার হয়ে যাবে। ভাতও রান্না হয়ে গেছে, তুমি ভাতের ওটা নিয়ে আসতে পারো বা টেবিলে দিতে পারো। আচ্ছা হয়ে যাবে আশা করি আজকের এই ভাতে মনে হয় হয়ে যাবে আমাদের। আচ্ছা দেখলেন দেবর ভাবির খুনসুটি, সে অবশ্য আমার রান্নারও ভক্ত, আমারও ভক্ত, আর শুটকিরও ভক্ত, সব মিলে তো তার খুশি হওয়ারই কথা আজকে। আরেকটা কথা আগেই বলেছি, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারিতে তো সাধারণত রোমান্টিক সময় কাটানো হয়, তো আমার অ্যানিভার্সারির ধারণাটা আবার একটু ভিন্ন। আমার যারা জীবনে গুরুত্বপূর্ণ তাদের সবাইকে নিয়ে আজকের দিনটা কাটাতে চাচ্ছি, আজকে রাতের খাবারটা উপভোগ করতে চাচ্ছি, এবং তাদের যা যা পছন্দ আমি তাই রান্না করেছি। তো এখন শুভ বিবাহ বার্ষিকী, এবং তোমার বিবাহ বার্ষিকীর উপহারটা হলো আমাদের জন্য যে তুমি এই এরকম একটা অমৃত রান্না করার সুযোগ পেয়েছো, এটাই হলো তোমার উপহার। থ্যাংক ইউ দীপু, কেমন মনে করো? না দারুণ, এরকম এরকম উপহার কখনো পাইছো কখনো? আমি না, শুধু কোনো দেবর কোনো ভাবিকে দিতে পারেনি আজ পর্যন্ত, ইউনিক। আচ্ছা ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারাও এইভাবে দেবরের কাছ থেকে এরকম ইউনিক উপহার পাবেন। ভালো থাকবেন সবাই, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপতে ভুলবেন না, যেন ভবিষ্যতে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।